আমরা যা খাই, যা পড়ি সবটাই আল্লাহর দেওয়া নিয়ামত। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? অবশ্যই একটু জানাই দিবেন। আজকে আপনাদের আমি দেখাবো বাসায় যদি ২ টা কাঁচামরিচের গাছ থাকে তাহলে কিন্তু বাজার থেকে আর কাঁচামরিচ কিনে খেতে হবে না। বাসায় ২ টা গাছেই কিন্তু আপনার পরিবারের চাহিদাটা মিটে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ২ টা গাছে এত পরিমাণ কাঁচামরিচ দেয়, আমার কিন্তু এই ২ টা গাছের কাঁচামরিচে আমার বাড়ির কিন্তু সব রান্না-বান্না যেহেতু কাঁচামরিচের রান্না সেটা কিন্তু হয়ে যায়। বললে হয়তো বিশ্বাস করবেন না। এই কাঁচামরিচের গাছ ২ টা কিন্তু আগের বছর। ওই বছর আমি কিন্তু প্রচুর এখান থেকে মরিচ পেয়েছি। বাসায় খেয়ে এবং আশেপাশের মানুষকেও কিন্তু দিতে পেরেছি। আল্লাহ যেখানে বরকত দেয় সেখানে কিন্তু কোনো কিছুর আসলে অপূর্ণ থাকে না। পূর্ণ করেই দেয়। আমাদের ভাগ্যে যেটা আছে আমরা কিন্তু সেটাই পাবো। আল্লাহর রহমতে আবারও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে। আর এই দেখেন প্রচুর পরিমাণ মরিচ ধরেছে। আল্লাহর হাজার, হাজার শুকরিয়া। এভাবেই যেন আমার সংসারে আল্লাহ বরকত দান করে থাকে। আচ্ছা দেখেন ২ টা কাঁচামরিচের গাছ লাগিয়ে যদি আমার পরিবারের কাঁচামরিচের চাহিদাটা পূরণ হয়, খুব বেশি জায়গাও লাগে না কিন্তু। ছোট্ট একটা জায়গাতে এই যে কাঁচামরিচের গাছটা লেগেছে, এই গাছে একটু অল্প হলেও গাছের মরিচগুলো কিন্তু অনেক পুষ্ট হয়েছে। অনেকদিন ধরে মরিচটা তুলতে আসা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু কাঁচামরিচ লাগবে। এই তো তুলতে এসে দেখছি এই গাছটাতেও অনেকগুলা মরিচ ধরেছে। ওই গাছের মরিচ কিছুটা তুললাম। তারপরে আবার পাশের আরেকটা গাছ ছিল এখানকার এই মরিচটা তুললাম। আমার এই যে দেখুন অনেকগুলো মরিচ হয়ে গেছে। আর কাঁচামরিচ কিন্তু ভাজি তে একটু বেশি লাগে সেজন্য আমি আজকে অল্প একটুই তুলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।